ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর 4 অধ্যায়ের আয়তঘনর অঙ্কগুলি আজকে সলভ করব। গত ভিডিওতে আমি তোমাদের এই আয়তঘনর অধ্যায়ের সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তার প্রয়োগ 2, 4 ও 7 এই 3টি অঙ্ক আজকে সলভ করব। তোমরা যদি কেউ এর আগের ভিডিওটা যদি দেখে না থাকো, আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো প্রয়োগ 2 কি আছে, যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার এবং উচ্চতা 20 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রয়োগ 2 কি বলেছে, যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য কত বলেছে, 15 সেন্টিমিটার বলেছে, প্রস্থ 12 সেন্টিমিটার বলেছে এবং উচ্চতা 20 সেন্টিমিটার বলেছে। এবার তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, মানে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা চাইছে। দেখো তোমরা কি লিখবে, যে আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য কত বলেছে, এখানে আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য বলেছে 15 সেন্টিমিটার। এখানে তোমরা এরকম লিখে নেবে। এরপরে কি বলেছে, প্রস্থ, নাকি প্রস্থ সমান তোমরা কি লিখবে, 12 সেমি, নাকি। এরপরে কি বলেছে, উচ্চতা, এরকম তোমরা তুলে নেবে, উচ্চতা সমান 20 সেমি। এরপরে কি লিখবে, যে অতএব আয়ত ঘনাকার বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো আমি তোমাদের গত ভিডিওতে আয়তকার বাক্সের মানে আয়ত ঘনাকার বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, নাকি। সেটা কি তাহলে আমি আবার এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। লিখবে 2 দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, নাকি, যুক্ত দৈর্ঘ্য গুণিতক উচ্চতা যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা, নাকি উচ্চতা। তোমরা এরকম লিখে, আমি সংক্ষেপ একটু লিখে নিলাম, বুঝলে তো। তারপর কি লিখবে, বর্গ একক। বোঝা গেছে। এবার দেখো যে যার মানগুলো তুমি এখানে বসিয়ে দাও। 2 দেখো এখানে দৈর্ঘ্য কত বলেছে, 15 সেন্টিমিটার, এখানে 15 সেন্টিমিটার। দেখো দৈর্ঘ্য এখানে কত বলেছে, 15 সেন্টিমিটার বলেছে না। এবার এখানে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের জায়গায় বসিয়ে দাও। তাহলে দৈর্ঘ্য 15 বসিয়ে দিলাম, গুণিতক প্রস্থ কত 12 বলছে, 12 বসিয়ে দিলাম, যুক্ত দৈর্ঘ্য বলেছে 15, 15 বসিয়ে দাও, গুণিতক উচ্চতা কত 20 সেন্টিমিটার বলছে, 20 বসিয়ে দাও, যুক্ত প্রস্থ কত বলেছে 12 সেন্টিমিটার, 12 বসিয়ে দাও, গুণিতক উচ্চতা কত বলেছে 20 বসিয়ে দাও। দিয়ে এখানে কি লিখবে, যে বর্গ সেমি। বোঝা গেছে। এরপর এটাকে সরল করে নাও। 2 দেখো 15 সঙ্গে 18 গুণ করলে 15 সঙ্গে 12 গুণ করলে কত হয়, 180, যুক্ত 15 দিয়ে 30, নাকি 15 দিয়ে 30 মানে 15 সঙ্গে 2 গুণ করলাম, 30 হয়ে গেল, তার সঙ্গে একটা শূন্য বসিয়ে দিলাম, যুক্ত এবার 12 দিয়ে 24, 240, নাকি। এখানে কী লিখবে, বর্গ সেমি। এবার দেখো আমি সরল করে নিচ্ছি, কত 180, এখানে করে নাও তোমরা 180, নাকি, যুক্ত কত বলেছে এখানে 180, 300, তারপর কত বলছে 240, যোগ করলে টোটাল কত হচ্ছে 720, নাকি। তাহলে এখানে আমি কি লিখবো, এখানটা তাহলে এখানে লিখব যে 2 গুণিতক 720, এখানে কি লিখব, যে বর্গ সেমি, সমান তাহলে কত হচ্ছে 1440 বর্গ সেমি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একবারে ওই সূত্রটা ধরবো, সূত্র তোমরা এরকম লিখবে না, একেবারে সহজে তোমরা ওই সূত্রগুলো ভালো করে খাতায় মুখস্থ করে নেবে। তারপর সূত্রগুলো লিখবে খাতায়, লিখে তার মানগুলো বসিয়ে সরল করে দেবে, একবারে সহজে অঙ্কগুলো হয়ে যাবে। তোমরা যদি সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নাও, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে তোমাদের সবচেয়ে সহজ লাগবে, নাকি। এরপরে আমি চলে যাচ্ছি প্রয়োগ 4। তাহলে কত লিখব, প্রয়োগ
4। দেখো প্রয়োগ 4-এ কী আছে, যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি সেই ঘনকটির 4 রঙিন কাগজ দিয়ে মুড়তে কত বর্গ সেমি রঙিন কাগজ লাগবে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটি করতে তোমাদের আরও একটি সূত্র লাগবে, সেই সূত্রটা তোমাদের আগে জানতে হবে। সেই সূত্রটা কি, আমি সূত্রটা তোমাদের আগে বলে দিচ্ছি নাকি, তোমরা এরকম সূত্রটা লিখে নাও, সূত্র তোমরা লিখে নেবে, বুঝলে তো। কি বলে দেখি, ঘনকের মানে সূত্রটা হলো তোমাদেরকে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হবে 6 বর্গ একক। বোঝা গেছে, এই সূত্রে কিন্তু আমি অঙ্কটা করব। তাহলে এখানে কি বলেছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য বলেছে নাকি, তাহলে কি লিখব, যে এটা কিন্তু সূত্র তোমাদের বলে দিলাম, এটা তোমাদের জানার জন্য লিখলাম, এটা কিন্তু অঙ্কটার ক্ষেত্রে তোমরা করবে না। অঙ্কটা তোমরা কি, এটা কিন্তু অঙ্কর মধ্যে এটা থাকবে কিন্তু সূত্রটা, কি বললাম। তাহলে এখানে তোমরা প্রথমে কি লিখবে, যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, তোমরা এই কথাটা লিখবে যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, এখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 12 সেন্টিমিটার। বুঝতে পেরেছ। এবার ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল লিখব। তাহলে কি লিখব, যে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এক্ষুনি তোমাদের সূত্রটা লিখে দিলাম, কি 6 ইন্টু, দেখো এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার নাকি, তাহলে 12-র উপর স্কোয়ার দেবো, কী লিখবো, বর্গ সেমি। বোঝা গেছে। তাহলে সরল করে দাও, 6 আর 12কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 144 নাকি, তাহলে এখানে লিখে দেবো 144, এখানে কি লিখবো, বর্গ সেমি। দেখো গুণ করে দাও, 6 4 24 4 হাতে 2, 4 6 24 25 26 6 হাতে 2, 6 1 6 2 8, তাহলে উত্তরটা তাহলে কত হলো, 864 বর্গ সেমি। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 7-এ কী আছে, প্রয়োগ 7-এর অঙ্কটা আছে, যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 886 বর্গমিটার হয় তবে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। অঙ্কটা খুবই সহজ একবারে। দেখো অঙ্কটা আমি তোমাদের বলে দিচ্ছি, লিখবে প্রথমে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, যা আছে সেটা লিখে নেব, ক্ষেত্রফল ইকুয়াল টু কত আছে, 486 বর্গ সেমি, লিখে নিলাম। এবার কি বলেছে না, বর্গ মিটার আছে, সেন্টিমিটারে বর্গ মিটার। বোঝা গেছে। এরপরে কি লিখবে, যে ধরি ঘনকের বা ঘনকটির, লিখো ভালো হবে, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, কী বলো দেখি, আমি ধরে নেবে এ সেমি। কী লিখবে তাহলে, ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। এরপরে কি লিখবে, যে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। কি বলতো, এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² বর্গ একক। কিন্তু বইতে এখানে যে প্রশ্নটা আছে, মানে বইতে যে প্রশ্নটা দেওয়া আছে তাতে লেখা আছে 486 বর্গমিটার। তাহলে এই 486 বর্গ মিটার সমান 6a² বর্গ একক, একই কথা। তাহলে কি লিখব, যে শর্তানুযায়ী বা শর্তানুসারে যে কোনো একটা লিখবে, শর্তানুসারে 6a² ইকুয়াল টু 486 লিখবে এখানে নাকি। এরপরে এর মানটা বার করে নেবে, কী লিখবে, বা a² ইকুয়াল টু তাহলে কত লিখবে, যে 486/6, বা এখানে a², বুঝলে তো, বা a² ইকুয়াল টু তাহলে কত লিখবে, দেখো 6 48 6 1 6 81 তাহলে হয়ে যাচ্ছে। বা কী লিখবে, যে a ইকুয়াল টু ±√81, আমি পাশে করে দিচ্ছি। এরপরে কী লিখবে, বা a ইকুয়াল টু
মাইনাস দেখো 81কে বর্গমূল করলে 9 হয়ে যায় 9। এবার তোমরা কি লিখবে যে অতএব এ নট ইকুয়াল টু -9। কেন বলো দেখি? কারণ কি বলে লিখবে যেহেতু দৈর্ঘ্য সর্বদা, তোমরা এই কথা লিখবে সর্বদা ধনাত্মক হয়, ঋণাত্মক হয় না, বুঝলে তো? তাহলে কী লিখবো? দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক হয়, নাকি? এই কথা লিখবে। তাহলে লিখবে অতএব এ ইকুয়াল টু 9। এরপরে লিখব অতএব ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, এই ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।